আজকে একদম সহজ পদ্ধতিতে চিতল মাছের কালিয়া বা ঝোল রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি তোমরা অনেকেই ঠিক এরকমভাবেই বানিয়ে থাকো, আমি তাও শেয়ার করে রাখলাম। যারা নতুন রাঁধুনি বা যারা কখনো চিতল মাছ করনি তাদের হয়তো হেল্পফুলও হতে পারে। যে কোনো মাছ রান্নার প্রথম কাজ হচ্ছে মাছে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভেজে রাখা। তাই আমিও প্রথমে চিতল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এরকমভাবে ভেজে এগুলোকে সরিয়ে রাখলাম। বাকি মাছগুলো ভাজা হতে হতে মশলার একটা ঘোল তৈরি করে নেব। গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, প্রায় 1.25 চা চামচ জিরে গুঁড়ো আর 1.25 চা চামচ ধনে গুঁড়ো। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আমি ঘোলটা রেডি করে রাখলাম। গরম জলেই কিন্তু এই মশলাটা দিয়েছি, তাহলে স্বাদ ভালো হয়। এতক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের ও তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, আর তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর আদা গ্রেট করা। 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, ওটাকে গ্রেট করে দিয়ে একটু নুন দিয়ে একটুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আমার বাড়ির লোক চিতল মাছের ঝোলে একটু আলু পছন্দ করে, তোমরা যদি না পছন্দ করো তাহলে এটা স্কিপ করতে পারো। আমি সেদ্ধ করা আলু দিই সবসময় মাছের ঝোলে, তাহলে ঝোলের তেলের পরিমাণটাও একটু কম লাগে। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগের থেকে রেডি করে রাখা যে মশলার ঘোলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। প্রথমে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, আর তারপর আরও খানিকটা জল অ্যাড করেছি। যে জলটা অ্যাড করেছি সেটা পুরোটাই কিন্তু গরম জল, এর মধ্যে কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার করা হয়নি। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ফুটতে দিতে হবে ঝোলটাকে। যখন ঝোলটা এরকম একটু ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর তারপর খুব ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যেও এই ঝোলের যে ফ্লেভারটা সেটা ভালোভাবে ঢুকে যায়। খুব হালকা হাতে খুন্তি দিয়ে একটু চেপে দিতে হবে যাতে এরকমভাবে মাছগুলো ঠিক ঝোলের মধ্যে ডুবে থাকে। ঝোলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো নেবে, বেশি পছন্দ হলে একটু বেশি রেখো, না হলে কম। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিতল মাছের ঝোল একদম রেডি। গরম গরম ভাতে চিতল মাছের এই ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এটুকুই, টাটা।